রাস্তা পুরো বালির এবং চাকা ফেসে যাচ্ছে এখানে। ঝাউবনগুলোর ভেতরে আর ভেতরের দিকে যত ক্যাম্পগুলো আছে, জাস্ট ফিল দ্য সাইলেন্স। কই এ তো ব্রেক ধরে না তো। থ্যাংক ইউ। এটা হচ্ছে দুবলাঘাটি সি বিচ। এই জায়গাটা খুব শুনশান জায়গা, লোকজন খুব বেশি আসে না এখানে, আর খুব সুন্দর। ওখানে রিপনা সায়ান নষ্টামো করছে, আর এদিকে সুন্দর ঢেউ দিচ্ছে। আর এই বিচটায় প্রচুর লাল কাঁকড়া রয়েছে। আমি জানি না ক্যামেরায় এটা আসবে কি না। এই দিকটা পুরো দুবলাঘাটি সি বিচ, আর তার উল্টো দিকেই হচ্ছে ঝাউবন। আর ঝাউবনগুলোর ভেতরে আর ভেতরের দিকে যত ক্যাম্পগুলো আছে, যেখানে এসে থাকে সবাই। তো এই জায়গাটা খুব শুনশান একটা জায়গা, লোকজন খুবই কম, বলতে গেলে নেই লোকজন। তো এখন এই শীতকালের মধ্যেও লোকজন এখানে এমনিই কম। তো নির্জন বিচের আনন্দ নিতে চাইলে দুবলাঘাটি আসতে পারো। আর এখানে বালি যা, তাতে আমার মনে হয় না এখানে বাইক চালানো যাবে বলে। বাট অন্য কোনো জায়গায় হয়তো যেতে পারে এদিক ওদিকে, বাট পার্টিকুলার এই জায়গাটায় বাইক নিয়ে আসা পসিবল নয়। আমরা এখন ঝাউবনের ভেতর দিয়ে যাচ্ছি। জায়গাটা অসাধারণ জায়গা, জাস্ট ফিল দ্য সাইলেন্স। তো ঝাউবনের ভেতর দিয়ে আমরা এখন হাঁটছি। সামনে রিপন আর সায়ন আছে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে খুবই সুন্দর। দীঘাতে এরকম ঝাউবন অনেক বছর আগে ছিল, কিন্তু এখন আর সেরকম দেখা যায় না। বাট এই জায়গা এখনও অবধি সেরকমভাবে ডেভেলপড হয়নি, যেহেতু তাই এই ঝাউবনগুলো এখনও বেঁচে আছে। এটা আমি নিয়ে যাচ্ছি অ্যাজ আ সুভেনির। এগুলো কি গাছ জানি না, কিন্তু গাছের পাতার মধ্যে কাঁটা আছে। পার্টিকুলার এই জায়গাটাতে এই গাছগুলো আছে, আর কোথাও নেই। বাকি সব জায়গায় ঝাউ গাছ। তো আমরা যে ক্যাম্পটায় আছি সেটা হচ্ছে এটা সিশোর প্যারাডাইস বা সিশোর বিচ ক্যাম্প। এগুলো সব কটেজ। আমাদের কটেজ এই মাঝেরটা, সামনে বাইকগুলো দাঁড় করানো আছে। তো চলো, আমরা এখন বিচ ক্যাম্প থেকে বেরিয়ে গেছি। এখানে রাত্রেবেলা এসেছিলাম বলে বুঝতে পারিনি যে এই জায়গাটা বেসিক্যালি জঙ্গল, পুরো ঝাউ গাছের জঙ্গল। রাস্তা পুরো বালির এবং চাকা ফেসে যাচ্ছে এখানে। মেন রোডটা কোন দিকে? এইদিকে। এখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। মোস্ট প্রবলি এগুলোকে ট্রলার বলে। মাছ ধরতে যায় এগুলোকে নিয়ে। তার মধ্যে একটা তৈরিও হচ্ছে এখানে। আচ্ছা, এখানে একটা নদী আছে। কাল বুঝতে পারিনি সন্ধ্যেবেলায় এসেছিলাম বলে, বাট জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর। আর এই নদীতে প্রচুর নৌকা আছে। এখন আমরা উঠে গেছি NH-16-এ। এখন আমরা স্ট্রেট খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে ধুলাগড় হয়ে সোজা পৌঁছবো কলকাতা। মাঝখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার গাড়ির অয়েল সিল কেটে গেছে। আর প্রবলেম এটাই যে অয়েল সিলটা দুদিকেরই কেটেছে। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, দুদিকের অয়েল সিলই কেটে গেছে। তো
এই অবস্থায় গাড়িটার উপর বেশি প্রেশার দিয়ে চালানো যাবে না। এখান থেকে কলকাতা এখনো 225 কিলোমিটার। তো আমি আজকে একদমই স্পিড আপ করবো না, আমি স্পিড 100-এর নিচে রেখেই পুরো রাস্তাটা ক্রুজ করব। এত বড় পেট্রোল পাম্প কিন্তু পাওয়ার নেই, এই কি এই রাস্তাটা, এই জায়গাটা চরম। আমি জানি না এখানে কোনো টোল গেট তৈরি হবে কিনা, যা বানিয়ে রেখেছে এই জায়গাটা পুরো মানে রানওয়ে মনে হচ্ছে। এই রাস্তাটা সায়ন আর রিপন মোটেই ছাড়বে না, একদম পারফেক্ট রাস্তা ড্র্যাগ করার জন্য। তো ওরা ড্র্যাগ করতে করতেই বেরিয়েছে, আই এম শিওর। drag যদি শিফট পারফেক্টলি করা হয় তাহলে ইনিশিয়ালি একটু হলেও অ্যাডভান্টেজ পাওয়া যায়, আগে এগিয়ে থাকা যায় ইনিশিয়ালি। হ্যাঁ, টেনার ধরে নেবে, বাট কয়েক সেকেন্ডের জন্য হলেও 650 একটু আগে থাকবে। তো আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, হালকা রেস্ট। এখনও খড়গপুর বেশ অনেকটাই দূর, তো চেষ্টা করব তাড়াতাড়ি ঢুকে যাওয়ার। কই আমি জোরে চালালাম, আরো জোরে দেখেনি। কে কে জোরে চালালো রে? আমি তো এখানে এসে দাঁড়ালাম। খুব জোরে চালাচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল না? আরে ওরা ওই রকম করেই চালায়। বাজে ছেলে, সব বাজে ছেলে। সায়ন আর রিপনের নামে কমপ্লেন এসছে, খুব জোরে চালায়। এটা কি রে? এই বোতলে কি হয়, জল খাস? এটা কি গিয়ার দেবো না এমনি? এই শাবাশ, এ তো ব্রেক ধরে না তো। ব্রেকটা ঠিক করে নিবি। এরপর আমাদের নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট। ওখানে আমরা লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপরে আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ফুল ফ্যামিলি মিলে ট্রিপে বেরিয়েছে, দেখো অসম। মানে কেউ ট্রিপ কতটা ভালোবাসলে সে তার ওয়াইফ, সে তার বাচ্চা, ছোট মেয়েকে নিয়ে একসাথে ট্রিপে বেরোতে পারে। হ্যাটস অফ ম্যান। এ কি রে ভাই, এত গরু? মেলায় নিয়ে যাচ্ছে নাকি? সব গরুগুলোর গায়ের ওপর এ লেখা, এ। এক সেকেন্ড না।
তো আমরা এখন এক্সপ্রেস ধাবাতে খেতে দাঁড়িয়েছিলাম, এখন এখান থেকে বেরোচ্ছি। এখনও বেশ খানিকটা পথ বাকি। উই আর অল সেট টু গো আউট। চলো। থ্যাংক ইউ। হবে হবে একদিন হবে। রিপন আর সায়ন ওইদিকে চলে গেল বর্ধমানের দিকে, আমি যাচ্ছি কলকাতার দিকে। এখান থেকে আমার একা ট্রিপ শুরু। এই সময়গুলো খুব খারাপ লাগে যে লাস্ট কয়েকটা দিন একসাথে থাকার পর, একসাথে মস্তি করার পর যখন সবাই আলাদা আলাদা দিকে চলে যায়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক,